হ্যালো বন্ধুরা, তো আজকে আবারও নিয়ে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, যাতে তোমাদের হেল্প হয় চুল রিগ্রো করার জন্য। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক যে আমরা আমাদের চুলকে কিভাবে রিগ্রো করব। তো যদি তোমাদের এরকম লম্বা চুল চাই তাহলে তোমাদেরকে এই রেমেডিটা অবশ্যই করতে হবে। আর যদি তোমাদের চুল উঠে যাচ্ছে বা গ্রে হেয়ার হচ্ছে বা তোমাদের চুলের মধ্যে খুশকি হয়ে যাচ্ছে বা যে আমরা যেটাকে উকুন বলি সেটা হচ্ছে, তাহলে তোমরা এই রেমেডিটা ব্যবহার করে খুব উপকৃত হবে। যদি তোমাদের চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে আর যদি তোমাদের যে আমাদের শীতের মাঝখানে যে চুলগুলো উঠে যায় সেরকম যদি তোমাদের উঠে যাচ্ছে, তাহলে চলো কীভাবে হোম রেমেডিটা বানাবো সেটাই দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কালো তিল। কালো তিল আমাদের চুলের পক্ষে খুবই উপকারী, তোমরা এটা খেতেও পারো সকালে খালি পেটে 1/2 চামচ করে। তো আজকে হচ্ছে আমি যে হোম রেমেডিটা বানাবো এটা হচ্ছে আমরা হেয়ারে অ্যাপ্লাই করব। তো এই যে কালো তিল দেখতে পাচ্ছ, এটা আমাদের চুলের পক্ষে খুব উপকারী। আর এখানে আমি কালো তিল নিয়েছি, আর এখানে আমাদের আবার যেটা দরকার হবে সেটা হচ্ছে তিলের তেল। তো তোমরা দোকানে গিয়ে যে কোনো দোকানে অ্যাভেলেবেল তিল পেয়ে যাবে বা কারোর বাড়ির মধ্যেও থাকে। তো বেশি কষ্ট করতে হবে না যদি তোমাদের চুলটা রিগ্রো করতে চাও। তাহলে এই যে হোম রেমেডিটা এটা তোমাদেরকে টানা 1 মাস করতে হবে, 1 সপ্তাহে 2 দিন লাগাতে হবে। আর এই যে দোকান থেকে আমি নিয়ে এসেছি হচ্ছে তিলের তেল। তো আমাদের লাগবে তিলের তেল, আর এই তিলের তেলটা আর ওই যে তিলটা দুটোকেই মিক্স করে লাগাতে হবে। তো কিভাবে লাগাতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্টে এটা মিক্সিতে বেটে নেব। এই যে তিলটা দেখতে পাচ্ছ, তো এই যে বাটা হয়ে গেছে। এরপরে হচ্ছে যত পরিমাণ তোমাদের চুলে তিলের তেলটা দরকার লাগবে, যত পরিমাণ তোমরা তেলটা ইউজ করো আর কি তোমাদের চুলের মধ্যে, তত পরিমাণ নিয়ে সেই তিলের তেলের মধ্যে দিয়ে দিতে হবে তিলের যে গুঁড়োটা থাকে, গুঁড়োটা করেছি সেটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো তেলটা দেওয়া আমার হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো, তোমাদের চুলে যতখানি লাগবে তোমরা ততখানি দেবে। তো আমিও দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তিলের গুঁড়োটা। তো এই যে তোমরা চাইলে আর একটু ভালো করে প্লেন করে মিক্সিতে বেটে নিতে পারো। এটা আমাদের যে চুল উঠে যায় সেখানে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে ওখান থেকে নতুন চুল গজায়। আর এটা তোমরা রাত্রে ব্যবহার করবে পুরো ওভারনাইট রেখে, তারপরে সকালে শ্যাম্পু করবে বা নর্মাল ওয়াটারেও ধুতে পারো। বাট শ্যাম্পু করলে যে আমাদের গুঁড়োগুলো থাকবে স্ক্যাল্পের মধ্যে, যে গুঁড়োগুলো লেগে থাকবে সেগুলো হচ্ছে চলে যাবে। তো এই যে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপরে হচ্ছে আমি আমার হেয়ারে এটাকে অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো। তো যদি তোমাদের হেয়ারটা কম করা না থাকে তাহলে তোমরা হেয়ারটাকে কম করে নেবে। আর এই যে আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি, এরকম করে তোমরা যদি এটা ঠিকভাবে লাগাতে চাও তাহলে তেলের পরিমাণটা একটু কম দেবে। আর ঠিক যেরকমভাবে আমরা হেনা লাগাই ওরকমভাবে একটু থিকনেস রাখবে। আর যে ব্রাশগুলো থাকে হেয়ার ব্রাশগুলো যেটা দিয়ে আমরা হেনা লাগাই, সেই ব্রাশটার সাহায্যেও কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু আরও বেশি কার্যকরী দেবে। তাহলে গুঁড়োটা একেবারে তোমাদের স্ক্যাল্পের মধ্যে লেগে থাকবে, তাহলে ওটাতে আরও ভালো কাজে দেবে। ঠিক আছে, তো এটা আমি হচ্ছে এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে ওই যে থিকনেস করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যাদের শ্যাম্পু করার সময় অনেকগুলো চুল ওঠে তারা এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করে দেখতে পারো। এরকম ব্যবহার করো যে সপ্তাহে ফার্স্ট 2 দিন ব্যবহার করবে, টানা 1 মাস সপ্তাহে 2 দিন ব্যবহার করবে, তারপর মাসে 2 দিন ব্যবহার করবে, তারপর মাসে 1 দিন ব্যবহার করলেও হবে। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখো, আর রেজাল্ট কীরকম আসছে অবশ্যই কমেন্ট করে দেখো। আমি যে হোম রেমেডিগুলো দিই ফার্স্ট আমি নিজেই অ্যাপ্লাই করি, তারপরে হচ্ছে তোমাদের সাজেস্ট করি, কারণ আমি নিজে এক্সপেরিমেন্ট করে নিই। ফার্স্ট যদি আমার চুল ওঠে তাহলে তোমাদের সাজেস্ট করি, না যদি আমার চুল ওঠে না এটা লাগিয়ে তাহলে কিন্তু আমি তোমাদের সাজেস্ট করি বা এটা নিয়ে ভিডিও বানাই। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর হেয়ার অয়েলটা লাগিয়ে কিন্তু মাসাজটা করতেই হবে, কারণ যদি তোমরা ঠিকভাবে লাগাও তাহলে কিন্তু মাসাজ করতে হবে না, জাস্ট একটা বান বানিয়ে ছেড়ে দিতে হবে। তো যেহেতু আমি শুধু অয়েলটা ব্যবহার করেছি তার জন্য হচ্ছে আমি মাসাজটা করে নিচ্ছি।
আর কিছু করতে হবে না। একটা নর্মাল বান বানিয়ে সারা রাত ছেড়ে দিয়ে তারপরে সকালে শ্যাম্পু করে নিতে হবে। তো ভিডিওটা যদি একটু হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।